হাই এভরিওয়ান, আমি পায়েল চলে এসেছি একটা খুব সহজ জুকিনির রেসিপি নিয়ে। এখানে আমি তেল গরম করেছি, তার ভেতরে কালো জিরে দিয়ে কুচি কুচি করে কাটা জুকিনি আর কেলের পাতাগুলো দিয়ে দেব। আমি জুকিনি অনেক রকমভাবে রান্না করি, কখনো ডিম দিয়ে, কখনো পনির গ্রেট করে। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব দুপুরে রুটি দিয়ে খাওয়ার জন্যে। আমরা যেমন বাঁধাকপি রান্না করি নিরামিষভাবে একটু নারকেল কোড়া দিয়ে, এটাও একই পদ্ধতিতে করব। আর কেলটা একদমই অপশনাল, যেহেতু আমার বাড়ির বাগানে হয় তাই আমি ইউজ করছি। কেল এমন একটা শাক যার মধ্যে ভিটামিন এ, বি, সি, ই, কে সবই আছে, তাই আমি মোটামুটি সব খাবারই কয়েকটা পাতা ফেলে দিই। আমার মেয়ে খায়, ওর জন্যও অনেক উপকারী। এখানে একমাত্র এই কর্নেলগুলোই বাজার থেকে কেনা, বাকি সব আমাদের বাগানের। কালকের ভিডিওতে তো দেখেইছো তোমরা। কর্নগুলো ফ্রোজেন আইটেম বলে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি বরফটা ছাড়ার জন্যে। একদম শেষে আমি ওটা রান্নায় দেবো। এই খাবারটা একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ একদম শেষে আমি একটু ডেসিকেটেড কোকোনাটও ইউজ করব। বাচ্চাদের খুব ভালো লাগতে পারে, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে তো। জুকিনির থেকে অনেক জল বেরোচ্ছে আর অনেকটা মজে গেছে। এখন আমি অ্যাড করব 1 টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট। এগুলো প্যাকেট দোকানে কিনতে পাওয়া যায়। আর আরেকটা যে ডাব্বা, ওটাতে আছে ক্যাশিউ আর ম্যাকাডেমিয়া নাটসের গুঁড়ো। মৃন্ময় কি সুন্দর করে গোটা বাদাম কিনে এনে মেয়ের জন্য গুঁড়ো করে ডিব্বায় ভরে রেখেছে। আর এই ম্যাকাডেমিয়া নাটস হলো অস্ট্রেলিয়ান নেটিভ একটা নাটস অ্যান্ড ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ নাটস। কি সুন্দর গোল গোল দেখতে হয় আর খেতেও খুব ভালো। বাদাম বাটা বা বাদাম গুঁড়ো একদমই অপশনাল এই রান্নায়। আর যাদের নাটস অ্যালার্জি আছে তাদের জন্য তো বিগ নো। আমি রান্নায় নুন লঙ্কা অ্যাড করার আগে মেয়ের জন্য আলাদা করে বাটিতে তুলে রাখলাম। এখন নুন লঙ্কা দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে তারপরে তুলে নেব। আমার আজকে রান্না মোটামুটি শেষ। এখন আমরা গরম গরম রুটি দিয়ে ব্রাঞ্চ করব। আর নেক্সট দিন দেখাবো জুকিনি আমি কিভাবে ডিম দিয়ে রান্না করি। আজ তাহলে উঠি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।